হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। সবার ফার্স্টে একটি পাত্রের মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। তারপর খেজুরের গুড়টাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম, ওটা এখন দুধের মধ্যে দিয়ে দিব। তারপর দুধের মধ্যে আমি এখন গুড়টাকে দিয়ে দিচ্ছি। দুধ গুড় দেওয়া ছিল, এখন এটার মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো, তারপরে দিব অল্প একটু ময়দা আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তারপর এই সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটাকে ভালো করে নিতে হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও যাতে না হয়, ওইভাবে করে নিতে হবে। দেখো আমি করে নিয়েছি। তারপর এটা মাখার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, 2 ঘন্টার মতো। এটাকে এইভাবেই পাটিসাপটার মিশ্রণটা তো বানানো হয়ে গেল, এবার বানিয়ে নিতে হবে ভিতরে ক্ষীরটা। তো আমি এখন একদিকে বসিয়ে নিচ্ছি কড়াইয়ে দুধ, একটু গরম হয়ে নিলে একটু জাল হয়ে যাবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। তারপর ভালো করে জাল করে নিতে নিতে দেখবে এটা একদম ঘন হয়ে যাবে, ক্ষীরের মতো হয়ে যাবে। এবার পিঠাটা বানানোর জন্য একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম হয়ে গেলে তারপর একটু সরষের তেল ওপর দিয়ে হালকা করে একটু মাখিয়ে নিতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও। তারপরে গোলাটাকে এক হাতা দিয়ে তুলে ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তা ভালো করে গোল করে ঘুরিয়ে নিতে হবে। তারপর ভিতরে আমরা যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা এখন পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দেখো কিভাবে ভাঁজ করে উল্টিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আবার উল্টিয়ে আরেক পাশটা দিয়ে দিতে হবে। এভাবে যখন লাল লাল হয়ে যাবে একটু হালকা, তখন ওটাকে আমরা নামিয়ে নিব। এভাবে আমি সমস্ত পিঠা ভেজে নিলাম।